আর বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমার বাবার দুটোই মেয়ে, তো সেই জন্যই আমাদের দুই বোনের। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এই বয়স থেকে যে তোরা কাজটা করছিস, মানে আমি কি বলবো তোদেরকে। আর যদি কেউ এখানে এসে এটা প্রমাণ করে দিতে পারে যে হ্যাঁ সত্যি আমরা কোনো রকম মরা চিকেন বা রাইসটা খারাপ বা আলু খারাপ, যে কোনো কিছু এভরিথিং, তো তখন আমরা কিন্তু তাদেরকে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি দেবো। আমার মুখে কোনো কথা আসছে না। আর তোমরা যদি ভালো বলো তবে কিন্তু ভালো, আর যদি তোমরা খারাপ বলো আমরা আরো ভালো করার ট্রাই করবো। এরকম কথাই বলতে পারছি না। আমাকে তোরা বলছে যে আমি খাই। আর এখন আপাতত কেউ কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি করে না, আমরাই আছি। এখনো জোর গলায় বলছিস তো? একদম জোর গলায় আমরাই আছি। আর গাইস আজকে এসেছি কিন্তু মাঝদিয়াতে, আর মাঝদিয়াতে এসেছি মানে এই দুই বোনকে নিশ্চয়ই চিনতে পারছো। ইয়েস, আজকে আমি খাবো হায়দ্রাবাদি বিরিয়ানি, তার জন্য কিন্তু এই দুই বোনের কাছে চলে এসেছি। ভীষণ গল্প করব, আড্ডা দেবো, তাই তো? একদম। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। এখানে কি পাওয়া যায় নাকি 7 টাকা বিরিয়ানি? একদম এখানে বিরিয়ানি দেখাও একবার। এই হলো কিন্তু দুই ফুডের ব্যবসায়ী, 7 টাকা বিরিয়ানি। এই যে বিরিয়ানি, এই হচ্ছে সেই দুই বোন। এরা কিন্তু আমারও বোন। কেমন আছিস আগে বল? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। আগে বল যে এই বয়সে হুট করে বিরিয়ানির দোকান কেন? কারণ আমার তো আগে হায়দ্রাবাদে বা অনেক জায়গাতেই হোটেলে কাজ করতো, সেই জন্য আর কি ওখান থেকে বাবা পারতো হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিটা, তাই আমরাও ভেবেছিলাম যে আমাদের নিজস্ব একটা বিরিয়ানির দোকান হোক, আর সেখান থেকেই এটা। আর বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমার বাবার দুটোই মেয়ে, তো সেই জন্যই আমাদের দুই বোনের। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এই বয়স থেকে যে তোরা কাজটা করছিস, মানে আমি কি বলবো তোদেরকে। আমি তোদের পাশে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো গাইস এই হচ্ছে সেই দুই বোন, ঠিক আছে? এর আগে তোমরা দুই বোনের অনেক হোটেল দেখেছো, ভাতের হোটেল, কিন্তু তারা হয়তো মাঝ বয়সে অনেকটা এদের থেকে বয়সে বড়, বাট এরা একদম ছোট, এই আমার থেকেও ছোট। আমার দুটো বোন আমি যাদের বলবো। ভালো আছিস তো? একদম। এটা কি সত্যি হায়দ্রাবাদি বিরিয়ানি? সবাই তো তাই বলছে। স্টাইলে বিরিয়ানি সত্যি? কে করে বিরিয়ানিটা আগে বল। বিরিয়ানিটা বেসিক্যালি বাবাই করে, কিন্তু যখন বাবা এমার্জেন্সি না থাকতে পারে তখন আমি বোন। মানে তোরা দুজন একদম মানে পাকা হাতে শক্ত করে ধরেছিস। একদম। কত করে দিচ্ছিস প্লেট? 60 টাকা। 60 টাকা করে। হুট করে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি হুট করে 60 টাকায় কেন জানতে পারি? জানার কারণ হচ্ছে মাঝদিয়া বাজারে আমাদের সব কলকাতার বিরিয়ানিটাই মানে হয় আর কি, আর সেই জন্য আর বাবাও কাজ করতে পারে বিরিয়ানিটা, তো সেই জন্যই চালু করা। মানে 60 টাকায় হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে এতদিন তো কলকাতার ব্যারাকপুর খেয়ে খেয়ে মুখে একদম চড়া পড়ে গেছে, যেটা সত্যি কথা বলতে। আজ হুট করে মাঝদিয়াতে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে পাবো মানে আমার শুনেই একটা ভীষণ অবাক হয়ে যাচ্ছি। পড়াশোনা কেমন চলছে বল? ভালো আছে পড়াশোনা। কোন ক্লাস? আমি 11। তুই? আমি 8-এ উঠলাম। 8-এ সবে উঠেছি কিন্তু, ঠিক আছে? মানে এই বয়স থেকে যে এতটা জার্নি করছে না, আমি তো মানে স্যালুট জানাচ্ছি এদের দুজনকে। এবার বিরিয়ানিটা একটু দেখাও। গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি, তাই তো বোন? হ্যাঁ একদম একদম। চিকেনের পিস কত করে দিচ্ছিস বল? চিকেনের বিরিয়ানি 80 থেকে 90 গ্রাম। 80 থেকে 90? হ্যাঁ। মানে আমি 90 ধরে নিচ্ছি কিন্তু। একদম। মানে 60 টাকার বিরিয়ানি প্লেটে 90 গ্রামের মাংস। একদম। গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু চিকেনের পিস, আর আলু দেখা এই জান। আর এই হচ্ছে কিন্তু আলু, মানে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি। রাইস দেখা, রাইস, এই যে রাইস। আর এই হচ্ছে কিন্তু একদম ঝুরঝুরে রাইস, মানে দেখেই বুঝতে পারছো একদম বাসমতি চালের, কিন্তু এটা একদম কোনো কম দামি চাল কি ইউজ করছিস? না 303। বাহ। এই যে সবাই বলছে যে মরা চিকেন, বাজে উল্টোপাল্টা মাংস, এটা নিয়ে তোরা কি বলতে চাস? এইটা নিয়ে আমি বলতে চাই যে এনে বা না শুনে কোনো কিছু বলাটা তো ঠিক না। অবশ্যই সবাই আসো, একবার অন্তত ট্রাই করো, তারপর তোমাদের যেটা মনে হবে অবশ্যই তোমরা সেটা বলবে। আর যদি কেউ এখানে এসে এটা প্রমাণ করে দিতে পারে যে হ্যাঁ সত্যি আমরা কোনো রকম মরা চিকেন বা রাইসটা খারাপ বা আলু খারাপ, যে কোনো কিছু এভরিথিং, তো তখন আমরা কিন্তু তাদেরকে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি দেবো। একদম জোর গলায় বলছি। আর আমি এটাও 100% শিওর যে কেউ এটা প্রমাণ করতে পারবে না, কারণ আমরা সেইভাবেই দিই আর প্রচন্ড সতর্ক হয়েই দিচ্ছি, আর কারোর ক্ষতি আমরা চাই না। কতদিন হলো এই ব্যবসার মধ্যে তোরা বাবার সাথে সাহায্য? তাও 1 থেকে 1.5 বছর আছে। 1 থেকে 1.5 বছর। মানে এই আমি 1.5 বছর ধরে তোরা বাবাকে সাহায্য করছিস? একদম।
বাহ, এই বয়স থেকে 1.5 বছর বয়সে মানে 1.5 বছর ধরে কিন্তু এরা বাবাকে সাহায্য করছে, পড়াশোনা সেই দিকে চালিয়ে যাচ্ছে। একদম। বাহ, খুব ভালো কথা। তো বোন আরেকটা কথা বল, যে বিরিয়ানি যদি এখানে বসে খেতে যায় তার জন্য তো 60 টাকা, এবার সে যদি পার্সেল নিয়ে যেতে চায় তার জন্য কি আলাদা? তার জন্য 60 টাকাই রেখেছিস। হাফ প্লেট বিরিয়ানি 60 টাকা। হ্যাঁ, হাফ বলতে এমন প্লেটটা যাতে একজনের পেট হামেশাই ভরে যাবে, মানে ফুল প্লেটের দরকার পড়বে না। আচ্ছা, এই 60 টাকায় হায়দ্রাবাদি বিরিয়ানি এই মাঝদিয়া অঞ্চলে কি তোরাই প্রথম? হ্যাঁ, আমরাই প্রথম। কিন্তু দাবি করছো এখনো কেন? দাবি করছো? হ্যাঁ দাবি করছি, আর এখনো আপাতত কেউ কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি করে না, করেন না। আমরাই আছি এখনো। জোর গলায় বলছিস তো? একদম জোর গলায় আমরাই আছি, আর পরবর্তীতে আমরাও এখন পর্যন্ত আমরাই আছি। এই হচ্ছে চিকেন চাপ। একদম। হ্যাঁ হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু চিকেন চাপ। প্লিজ দেখো। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে এই চিকেন চাপটা দেখে কিন্তু অনেকেই ভাবছে যেহেতু একটু ঝোল ঝোল টাইপের যে এটা চিকেন চাপ না, এটা চিকেন কষা। একদমই না, এটা চিকেন চাপই, কিন্তু এটা হায়দ্রাবাদি স্টাইলে। আর এখানে যেহেতু আমরা বিরিয়ানির সাথে কোনো রকম কোনো গ্রেভি দিই না, যে কারণে এটা একটু ঝোল ঝোল করে রাখার চেষ্টা করছে যাতে গ্রেভিটাও এর সাথেই আমরা অ্যাড করে দিতে পারি, যাতে আচ্ছা, কেউ গ্রেভি আমি চাইলে তোমাকে বলছি এটা কত গ্রামের আছে এখানে চিকেন? 80-90 গ্রাম। গ্রামেরই আছে। 80-90 গ্রাম। ওরা বলে 30 টাকা। হ্যাঁ তো অনেক কম দামে দিচ্ছ তো। কি আর কম হবে তুমি? আমাদের সেলের উপর আমাদের সেলের উপরে লাভ, আর আমরা মানুষকে খাওয়াতে বেশি ভালোবাসি, তো সেই জন্য যাতে সবাই খেতে পারে। হাই সোসাইটি পর্যন্ত মানুষেরা মানে নিজেদের সাধ্যের মধ্যে বিরিয়ানিটা টেস্ট করতে পারে। তো দেখো, এই যে কিন্তু সায়নী আমাকে এবার দিয়ে দিচ্ছে 1 প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানি। আচ্ছা, এতে কি ধনেপাতা ইউজ করিস বিরিয়ানি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এই ফার্স্ট আমি দেখলাম যে বিরিয়ানিতে ধনেপাতা দেওয়া হয়। কারি পাতা দিলে আরো ভালো হয়, কিন্তু কারি পাতাটা যেহেতু এই সাইডে খুব একটা পাওয়া যায় না, আর এই সাইডের মানুষ পছন্দও করে না জিনিসটা। এটা দেওয়া হয়। দেখো, অনেক তো কথা বলে নিলাম, আর তোমরা জানো যে বাড়া খাবার কিন্তু ফেলে রাখতে নেই, তো সেই জন্য কিন্তু আমি এদের কাছ থেকে বিরিয়ানিটা নিয়ে নেব। ঠিক আছে, এই তোরা খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোরা কি রোজই খাস নাকি বিরিয়ানি? বিরিয়ানি প্রায়ই খাওয়া হয়। তোদের কেমন লাগে আগে বল। আমার তো পার্সোনালি দারুণ লাগে বিরিয়ানিটা। আর তোর? ভালো। ভালো, মানে নিজেরা খেয়ে নিজেরা ভালো বলছে। সো এবার আমি খাবো, তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো এবার আমি কিন্তু বিরিয়ানিটাকে দেখাবো তোমাদের। এই যে এরকম ঝুরঝুরে রাইস, ঠিক আছে, আর আলুর সাইজ তো তোমাদের সায়নী দেখিয়ে দিল, তাও আমি তোমাদের বলি এইরকম আলু, আর আলুটা কতটা সফট এখনই তোমরা দেখে নাও, একদম পুরো চুর চুর হয়ে গেছে আলুটা। আর সাথে কিন্তু এই 60 টাকার প্লেটে ঠিক এইরকম সাইজের একটা চিকেন, মানে এর ওপর আবার ধনেপাতা দেওয়া। আর তোমরা সবাই জানো যে ধনেপাতা এমনই একটা জিনিস যেটা প্রত্যেকটা খাবারে দিলে তার টেস্ট কিন্তু আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, আর লাস্ট কথা হচ্ছে এই চিকেন চাপ। এই চিকেন চাপ দেখে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যেটা ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা, বাট আমি তোমাদের একটা কথা বলবো যে অনেক ধরনের চিকেন চাপ তো খেলে বিরিয়ানির দোকানে, একদিন না হয় এরকম চিকেন চাপ খেয়ে দেখো। এখন আমি খাইনি, কিন্তু তার আগেই বলবো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে আমি একটু আলু নিয়ে ফার্স্টে শুধু একটু মাংস নিলাম। যা কতটা সফট হয়েছে মাংসটা তোমরা দেখো, কতটা সফট, এরকম জুসি মাংস দেখছো, একদম ভেতরটা একদম স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু মাংস আর একটু আলু দিয়ে আমি ফার্স্ট একটা বাইট দেব। তো বিরিয়ানি নিয়ে যদি বলো, আমি তো বলবো আমার দারুণ লাগছে বিরিয়ানিটা, যেহেতু আমি ফার্স্ট একটা বাইট দিয়েছি। রাইসটা কিন্তু একদম ঝরঝরে, ঠিক আছে, খুব একটা বেশি তেল তেলে ভাব এর মধ্যে নেই। হয়তো যেটা খেলে তোমরা ভাববে যে 60 টাকার বিরিয়ানি কম দাম, তার মানে তো নিশ্চয়ই কোয়ালিটি খারাপ। ঠিক আছে, কোয়ান্টিটি অল্প, এমন না না, হায়দ্রাবাদি স্টাইল শিখেছো। এটা তো অনেকেই তোমরা ব্যারাকপুর আর কলকাতা স্টাইল খেয়েছো। আমি তোমাদের একবার বলবো অন্তত একবার সেই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেয়ে দেখো। তোমরা এটা ভেবো না যে কম দামে দিচ্ছে মানে খারাপ খাবার দিচ্ছে, কম খাবার দিচ্ছে, তা না। একজনের পেট ভরার মতন কিন্তু যথেষ্ট। আমি আরেকটা বাইট দেবো। চিকেন চাপটা না অসাধারণ। আমার মুখে কোনো গন্ধ আসছে না। আর গ্রেভিটা তোমাদের বলি, এরকম লাল গ্রেভি, দারুণ লাগছে গাইস। আমি বলবো মানে 60 টাকার বিরিয়ানিতে যে এত টেস্ট হতে পারে, মানে সত্যি এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে কি টেস্ট গাইস এতে। ও আমার জিভ থেকে না জল পড়ছে। লাস্ট বাইটটা আমি দেবো।
এই হচ্ছে লাস্ট বাইট। দুই বোন পাশে। তো এটা খাওয়ার পর বলবে যে কেমন হয়েছে বিরিয়ানিটা, একদম অনেস্টলি রিভিউ দেবে। যে ভিডিও সামনে বলে একটু ইয়ে করো না, পুরো কেমন হয়েছে পুরোটা বলবে। কারণ তোমাদের কথার উপর সবকিছু নির্ভর করে। আর তোমরা যদি ভালো বলো তবে কিন্তু ভালো, আর যদি তোমরা খারাপ বলো আমরা আরো ভালো করার ট্রাই করব। এরকম কথাই বলতে পারছি না। আমাকে তোরা বলতে দে, আমি একটু খাই। গাইস আমার দারুণ লেগেছে, মানে এরা দুজন জিজ্ঞেস করতে আমাকে চলে এসেছে, মানে আমার খাবার শেষ হয়নি, মানে কি বলবো গাইস, দারুণ হচ্ছে ফাটাফাটি খেতে। মানে এত সুন্দর বিরিয়ানি তোরা বানিয়েছিস, সত্যি বলতে গেলে আমার মন থেকে বলছে, মানে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর চিকেন চাপটা দারুণ লেগেছে, ওর গ্রেভিটা না মানে অসাধারণ। মানে প্লিজ তোরা আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে খেতে দে। তো দেখো এরা আমাকে ভীষণ ডিস্টার্ব করছে খেতে, ঠিক আছে? আমি চাইছি না একদম এরা আমাকে ডিস্টার্ব করুক খাওয়ার টাইমে। আমি লাস্ট কথা এদেরকে জিজ্ঞেস করবো, সত্যি বল তোরা বিরিয়ানিটা নিজে বানিয়েছিস কিনা? নিজে বলতে এটা আমার বাবাই বানিয়েছে, কিন্তু আমরা যখন ওই যে আগে বললাম এমার্জেন্সি যখন বাবা থাকে না তখনই আমরা বানাই, আর বাবা থাকলে আমরা খুব একটা বিরিয়ানিটা বানাই না। আচ্ছা আচ্ছা, কিন্তু বাবা পাশে দাঁড়িয়ে পাশে তো দাঁড়িয়েছে, বিরিয়ানি না বানাগা। সত্যি কথা বলতে সবকিছু তো আর বাবা একা করেনি, আমি বলছি না যে তোদের বাবা করেনি, বাট তোরা তো নিশ্চয়ই ছাড় দিয়েছিস না, তাই জন্য কিন্তু বিরিয়ানির টেস্টটা এত ভালো হয়েছে গাইস। এবার বল লোকেশনটা কি তোদের এখানে আসে? লোকেশনটা হচ্ছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ, শনি মন্দির বটতলা বাজার। যে কাউকে বললে যে 60 টাকার 2 বোনের বিরিয়ানি, তো সবাই দেখিয়ে দেবে। আর যদি কেউ মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগর থেকে আসতে চাও তো তাহলে কৃষ্ণনগর বাদুরতলা থেকে বাস ধরে তাদেরকে যদি বলা হয় 60 টাকার বিরিয়ানি 2 বোনের হোটেলে যাব, তো একদম আমাদের দোকানের সামনেই তারা তোমাদেরকে নামিয়ে দেবে। আচ্ছা লোকেশন তো বলি, দোকান কতক্ষণ খোলা থাকে, কবে খোলা থাকে এটা তো বল। দোকানটা হচ্ছে একদম সকাল 12টা থেকে রাত 9:30 10টা অবধি খোলা থাকে, আর বন্ধ খুব একটা থাকে না, বাট এমার্জেন্সি কোনো কারণে তখন দোকানটা বন্ধ থাকে। তাই আমি একটা কথা বলবো, তোরা প্লিজ দোকানটা বন্ধ করিস না রে, না তো না এরকম বিরিয়ানি কেউ পাবে না খেতে। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, ওদের নিশ্চয়ই কাজ আছে, ঠিক আছে? ওরা দোকান সামলাক আর আমি বিরিয়ানি প্লেটটা সামলাই, অনেকটা ভারী তো, অনেকটা দিয়েছে তো। তো গাইস তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। সবাই টাটা বলে দেখছো। টাটা। আচ্ছা বোন, নামটা তো বিরিয়ানির হায়দ্রাবাদি, টেস্টটাও কি সেরকম পাবো? তোরা কি বলিস? একদম, কিন্তু হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিতে একটু মানে কি বলবো, ঝালটা একটু বেশি হয়, তো সেটা কিন্তু পাবে না, কারণ আমরা কাস্টমার এখানকার এতটা ঝাল পছন্দ করে না, একটু চড়া ঝালগুলো পছন্দ করে না, সেই জন্য আমরা একটু লাইট বা একটু হালকা রাখার চেষ্টা করেছি, এটা পাবে না। আর তাছাড়াও হচ্ছে আলুটা দেওয়া হয় না হায়দ্রাবাদি বিরিয়ানিতে, কিন্তু আমাদের কাস্টমারের মত অনুযায়ী বা কাস্টমার যেহেতু এগুলো একটু পছন্দ করে বাঙালি, তো সেই জন্য আমরা আলুটা অ্যাড করেছি এর সাথে। তো এইগুলো একটু খারাপ হতে পারে, তো এইগুলো নিয়ে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে।